আসসালামু আলাইকুম গাইস, মিজান ভাইরে দেখতেছি ধান ক্ষেতের মধ্যে খাড়া রয়েছে। ঘটনা কি, হারা বছর তো আসিল সে রাস্তার মধ্যে, তাও আবার ফাঁকা রাস্তার মধ্যে, আর এনে ধান টান লইতেছে। ভাই এনে কি লাইছেন ভাই? এনে এই যে আমগো বাপদাদা রক্ত সম্পদ হিন্দুরা খাইতে আছে সুশীল বাবু, হিন্দু সুশীল বাবু। ওই যে বড় নাইকেল গাছের তো লইয়া, হ্যাঁ, একবার ধান ক্ষেত্র হিমাতা লইয়া, এটা পুরো আমার এই মাথা তো হেমাতা পুরোটা আপনার, মানে 1,20,00,000 টাকার জায়গা এখানে কত? না। এটা আছে আবার আর একটু ছোট আছে। হ্যাঁ, এই ও। 1,20,00,000 টাকা। দুটোটা মিলাইয়া 1,20,00,000 টাকা। এখানে মনে করেন 8-10 লাখ টাকা ইয়ে বছরে ফল ফল নাইকল সুপারি আম জাম অনেক কিছু। এখানে হ্যাঁ, একবার হিমাতার থেকে ওই ধান ক্ষেত্রে হিমাতা বলছি ওই যে একটা শেষ সীমানা না। মা গো, মানে শোকের দৃশ্য যতটুক যাইতেছে না, ঠিক এতটুক ইয়েনতে তোর এই মাথা তো আর হেমাতা, এত বড় জায়গা আরেকজনে দখল করে খাইতেছে, হ্যাঁ, হিন্দু হিন্দু। তাও আবার হিন্দু। হ্যাঁ, কি রে ভাই, হিন্দু লোকে মুসলমানের জায়গা খাইতেছে আর মুসলমানেরা চাই চাই দেখতেছে, কেমনি কি ভাই? আমগো দৃষ্টি আমগো এই গ্রামের হিসাবে এটাই, মানে গরিবের দাম নাই, বড় লোকের দাম আছে। মানে গরিবের দাম নাই, বড় লোকের দাম আছে, হ্যাঁ। তবে পুলিশের দাম নাই, গ্রামের পাঁচজনের দাম আছে। হ্যাঁ। আরেকটা কথা কইছেন, আপনার মাথার মধ্যে কে বাড়ি দেয়? যদি আমার পাশের গ্রামে জিগাইলে কয় তোর কাগজপাতি ঠিক আছে, আমার গ্রামে জিগাইলে কয় তোর ঠাড়া হচ্ছে। ঠাড়া উঠছে, এই ঠাড়া হওয়ার কারণটা কি? হিংসা করে। হিংসা হিংসা এটি হিংসা। শুনেন, কাহিনীটা মূলত আয়ানগরে কই, ছোটবেলা থাকতে ওই ঝগড়া করে না, ঝগড়া করতে 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 একটা হিংসা সৃষ্টি হয়ে যায় না। এক সময় মিজান ভাইয়ের লগে, মিজান ভাইয়ের মার লগে ঝগড়া করছিল মানুষে। তবে মিজান ভাই এখন বড় হয়ে গেছে না, বুঝর হয়ে গেছে না, বড় হয়ে গেছে না, হওয়ার পরে এখন মিজান ভাইরে কেউ দেখতে আইয়ে না, কারণ ওই শোক শরম। আমাদের নোয়াখালীর ভাষা একটা কথা আছে, শোক শর্মে এখন আর কইতে পারে না মিজান ভালো আছো। তবে আগে তো বাস দিয়েছে, কিছু কিছু মানুষ আছে তাকে গ্রামে। তো ভাই এত বড় জায়গা এত বছর ধরে খাইতেছে, দীর্ঘ কত বছর ভাই? ওই আমরা 95 তনে মনে করেন যে খাইতেছে। 95 বছর, মানে 1995, তখন আর জন্ম হয় না, জন্ম 2003-এ। দেখেন কত বড় হয়েছি, মানে এত বড় হয়েছি, এই এত বছর ধরে এই জায়গাটা খাইতেছে। দেখেন 95 থেকে 2025 সালে হিসেব করতে গেলে বাক্কা বছর ভাই, এত বছর ধরে। তাহলে ফল কত বলছিলেন না, কত ফল? 8-10 লাখ টাকার মতো ফল হয়। 8-10 লাখ টাকার মতো ফল এই হয় মাসে না বছরে? বছরে বছরে। এই না আছে, দেখতে পাচ্ছি সুপারি, তার মধ্যে ডাব, নারকেল, জাম আম বহুত মানে আম, কাঁঠাল, জাম, ডাব, মানে যত কিছু আছে ফল ফুরত সব আছে ভিতরে। তবে ভিতরে তো যাই জানেন না, কারণ হাতযোগের ভয় সন্দেহ হয়ে গেছে, তাই না? এখন দেশবাসীর কাছে আপনি কি চান এই জায়গা নিয়ে? দেশবাসীর কাছে চাই, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, দেশের ভাইয়েরা যারা আছেন, আমাকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর আমার একটু দোয়া করবেন যেন আমার বাপদাদার সম্পদটা যেন আমি পাই। এটাই আপনার চাওয়া, আপনারা আমার লিগে একটু রিকোয়েস্ট করবেন। এটাই আপনাদের রিকোয়েস্ট, যেন জায়গাটা পাই। আর আপনারা ইউটিউবাররা মিজান ভাইয়ের ফাঁসে থাকেন। আপনারা যদি চলে যান তাহলে হয়তো মিজান ভাই জায়গাটা পাইবো না, আপনারা যদি ফাঁসে থাকেন তাহলে আপনাদের মাধ্যমে হয়তো জায়গাটা বেচারা ফিরে পাইবো। আমরা ঘটনা সূত্রে জানতে পারি যে আসলে ওনার যে জায়গাটা ঘুরে দেখাইছে, আপনারা ভিডিওতে দেখবেন, যে আইডিতে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে। আপনারা দেখেন ওনার হে জায়গা আর এই জায়গা, এই জায়গার ভিডিও হয়তো আমরা দেখাইতে পারি না, এটা সন্দেহ হয়ে গেছে। তো একটু দোয়া করেন জায়গাটা যেন আপনাদের আন্ডারে, আপনাদের মাধ্যমে ভাই পাইলে তবু বলতে পারবেন যে আমরা পারছি। একটু রিকোয়েস্ট আপনাদেরকে, তো বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, লক্ষ মানুষের কাছে পৌঁছায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।